একদম খাঁটি দেশি হাঁস। কয়েকদিন আগে ডিম দিছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো জবা দিয়ে দেবো আজকে। তাই ভাবলাম যে ভিডিওটা থাক আমার কাছে আর আপনাদেরকে সাথে শেয়ার করি। এই যে দেখেন, তারপর শুধু হাঁস নয়, এখানে মুরগিও আছে। এই যে গ্রাম থেকে আমার মা বাবা মুরগি আনছে, এই যে সাথে একটা বাচ্চা এখানে ফুটাইছে ওরা। এখানে ডিম দিছিল, যদিও কয়েকদিন আগে প্রচুর ঠান্ডা ছিল, যে কারণে আমরা এগুলো ঠিকঠাক মতো ফুটাইতে পারিনি। এই যে মুরগা হলো বাবা আর হলো মা। এগুলার আবার এই যে দেখেন অরিজিনাল দেশি তো, মানে এগুলো ছাড়া যায় না। ওই গ্রামের বাড়িতে গাছের বাদুরে দৌড়ায় অভ্যাস এগুলোর, সেই জন্য এই বাইন্ধা রাখছি। এই যে ছাদে আপনি যদি ইচ্ছা করেন আসলে ছাদেও কিছু করা যায়। দেখেন এনে কবুতর, অনেক কবুতর। আপনারও ইচ্ছে করলে যারা ছাদে থাকেন বা বাসার বারান্দায় থাকেন তারা এভাবে পালন করতে পারেন। একটু সমস্যা হচ্ছে কি, এই কবুতরগুলা খাবার নষ্ট করে, অনেক নষ্ট করে। আপনি যে কয় টাকার খাবার কিনেন তার থেকে কমপক্ষে 30% খাবার ওরা নষ্ট করে। জানি না, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা হতে পারে। আর কবুতর একটা খুব লাভজনক, যাদের শারীরিক দুর্বলতা থাকে তাদের কবুতরের বাচ্চা খুব একটা বড় উপকারী। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ গতকালকে আমি ডিম দেখছিলাম এখানে, কিন্তু আজকে দেখা যায় বাচ্চাটা ফুটে গেছে। এই যে একটা বাচ্চা, এখানে দুইটা বাচ্চা আছে। দেখি একটু ওটাও তো দেখি, দেখি 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 না, আরে দেখি ওটা 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 আরেকটা আছে না। যাক, বিদেশ যাওয়ার আগে এই কবুতরগুলো কিনছিলাম এখান থেকে প্রায় 4 বছরে। 4টা কবুতর থেকে এই 4 বছর তো খাওয়া হয়েছে। আপনারা জানেন কবুতর প্রায় 1 মাসের মধ্যে বাচ্চা দেয় প্রতি অন্তর অন্তর। এই যে দেখেন এখানে বাচ্চা, এই যে দেখেন বাচ্চা দুইটা, প্রত্যেকটা খুপে খুপে বাচ্চা আছে। যেমন আরো দেখায়, এই যে এখানে আছে, এই তাই দেখি 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 ওটো ওটো দেখি, এই যে ওটো ওটো, এই যে দেখেন, এই যে একদম চকচকে ডিম। তারপরে এই যে এই দেখি, এটার মধ্যেও ডিম আছে। ওরা পাশাপাশি দুইজন। এই যে এই যে ডিম, এটাতেও ডিম। আর আগে দেখাইলাম একটা বাচ্চা, আবার এখানেও আছে। এই যে অনেক কয়টা আছে, এই যে এটার মধ্যে আছে, এই যে বাচ্চা। যদি এখানে এই যে দেখেন, এটার গায়ে সম্ভবত গুটি বসন্ত যেটা বলে, কিন্তু শহর বাড়ি তো এখানে ভালো চিকিৎসা করা যায় না, কিন্তু এমনিতেও এরা মানে এখানে ভালোই আছে। আর একটা মজার বিষয় হচ্ছে, যদি ছাদে আপনার কবুতর পালেন, ঠিকমতো খাবার যদি দিতে পারেন, তাহলে কবুতর অন্য জায়গা থেকে আসে, আইসে ওরা আর যায় না। আর এই বাসাটাও খুব ভালো একটা বাসা, চারিদিকে খোলামেলা। আর শুধু এখানে কবুতর তা কিন্তু না, মানে পুরো গ্রামের একটা আবার। এটা হচ্ছে আম গাছ, কয়েকদিন আগে আমের সিজন গেল, এখান থেকে আমরা আম পাইছি, যদিও এটা ওই কলমের আম গাছ। আর এ হচ্ছে সিম গাছ। এই যে দেখেন সিম, 12 মাস এখান থেকে সিম পাওয়া যায়। এগুলো হচ্ছে 12 মাসে সিম। সিম এই যে দেখেন ফুল আসে আবার সিম আসে, আল্লাহর রহমত। তারপর এখানটায় এই যে পেয়ারা গাছ, এই যে একটা সজনে গাছ, কয়েকদিন আগে সজনা হয়েছিল। সজনা 12 মাসই হয়, কয়েকদিন আগে পারলাম, আবার এখন নতুন করে ফুল আসছে। আর এই হচ্ছে মেহেন্দি গাছ। তো অনেক কিছুই আছে এখানে। এই যে ফুল, এই যে লাউ, তারপরে এটা হচ্ছে কি গাছ আমি বলতে পারলাম না ঠিক, এই যে লাউ গাছ। আর এই যে ড্রাগন ফল, কয়েকদিন আগে একটা হয়েছিল, বেশি হয় না ছাদে তো, ঠিকঠাক মতন ওদের যে পুষ্টি দরকার সেটা দেওয়া যায় না, একটা হয়েছিল। আর এই যে এটা অনেক জায়গায় অনেক কিছু বলে, কেউ বলে অ্যালোভেরা, আমাদের আঞ্চলিক ভাষাটাকে গিটি কাঞ্চন বলে। এটা এখান থেকে আমরা নিই হঠাৎ হঠাৎ, শখের বসে করা, আসলে অনেক ভালো লাগে। এই যে আমার বোন, আর এটার আজকে জব দিয়ে দিবে, আজকে জব দিয়ে দিব মামা, আল্লাহু আকবার দিয়ে দিব। বলো বলো, আল্লাহ হাফেজ।